কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 7 থাকে? সবচেয়ে কোন বড় সংখ্যাটা, সবচেয়ে বড় কত বড় সংখ্যা, যে সবচেয়ে বড় সংখ্যাটা, যে সংখ্যাটাকে দ্বারা আমরা এই 365-কে এবং 463-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। আমরা এই 7 থাকে, আমরা যদি এরকম দেখি 365, আমরা 365-কে ভাগ করব এমন একটি সংখ্যা যেটাতে ভাগ করলে আমরা কি পাবো, আর 5 পাবো, সমান আমরা 346 লিখি, 363 ভাগ এরকম লিখি, তাহলে যে সংখ্যাটা কত, আমরা যদি সংখ্যাটা এরকম খালি করে দেই তাহলে এটা পাবো যে এই এমন একটি সংখ্যা, যেই সংখ্যাটা এখানে বৃহত্তম সংখ্যাটা, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 365-কে ভাগ করলে ভাগশেষ থাকে সমান হবে, এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ হচ্ছে 5 হয়। আর যদি 346-কে ভাগ করি এই বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে ভাগশেষ থাকে এই 7। তাহলে সংখ্যাটা কত? এই বৃহত্তম সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আরেকটু যদি ছোট একটা উদাহরণ দিয়ে দেখি, এরকম যদি হয় যে 13 এবং 38-কে যদি কোনো একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ এটার ক্ষেত্রে হবে কত? 1 যদি হয়, এবং এই 38-কে কোন একটি বৃহত্তম সংখ্যা ভাগ করলে, 38-কে ভাগ করলে এই 2 হয়। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে 13 এবং 38-কে যদি একটা সংখ্যা দ্বারা হইতে হবে, সেই সংখ্যাটা আমাদের এই সংখ্যাটা যদি এখানে হয় এরকম, তাহলে এটাকেও ভাগ করব, আবার এটাকেও ভাগ করব। 38-কে যদি ভাগ করি, এই ভাগশেষ হচ্ছে এই 1 থাকে 13 ক্ষেত্রে, আর 38-এর ক্ষেত্রে 2 থাকে। তাহলে আমরা কি করব, এই 13 থেকে আমরা 1 বিয়োগ দিয়ে দিই, তাহলে 13 বিয়োগ 1, আমাদের এই 1 সমান আবার 38 বিয়োগ 2, তাহলে এখানে এই 2, এখানে 1, এখানে 2, তাহলে সমান যেটা আসে এখানে আসে 34, আর এখানে আসে এই 12। তাহলে এই দুইটা সংখ্যা যদি আমরা গসাগু বের করি, তাহলে আমরা পেয়ে যাব সবচেয়ে বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যার দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 এবং 2 ভাগশেষ থাকে। আমরা যদি এই 12 দিয়ে আমরা ভাগ করি 63-কে, 36-কে, 36 3 12 36, তাহলে ভাগশেষ, তাহলে গসাগু কত? এই 2। এই 2 দ্বারা যদি আমরা 13-কে ভাগ করি, তাহলে কত ভাগশেষ থাকতেছে? 13-কে ভাগ করে দেখি, 13 ভাগ 12 সমান এই ভাগশেষ থাকতেছে কত? 1। ভাগশেষ থাকতেছে আমাদের এই 1। আর যদি আমরা 38-কে ভাগ করি, 38 ভাগ 12, যে বৃহত্তম সংখ্যাটা, তাহলে ভাগশেষ থাকতেছে কত? 2, যেটা আমরা এইখানে দেখলাম। তাহলে আমাদের এইখানে থাকতেছে 1, আর এইখানে থাকতেছে 2। তাহলে সবচেয়ে বড় কোন সংখ্যাটা? এটা। তাহলে আমাদেরকে এইভাবে কি করতে হবে, এই 365 থেকে আমরা 5 বিয়োগ দিয়ে দেব, এবং 363 থেকে 7 বিয়োগ দিয়ে দেব। আমরা বৃহত্তম মানে অনেকে মনে করি যে কি গসাগু, কিভাবে করব? তাহলে এই বৃহত্তম মানে যদি গসাগু এটা আমরা মুখস্থ না করি, আমরা কি করব, এই এমন একটি বড় সংখ্যা নির্ণয় করতে বলেছে যে সংখ্যাটা 365-কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, এবং 463-কে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করব, 365 থেকে আমরা বিয়োগ দিয়ে দিই, এই 365 বিয়োগ 5 সমান আসতেছে কত? 360 এটা। আর 400 আমরা যদি দেখি, 463 বিয়োগ আমাদেরকে 7, এই 7 বিয়োগ করি, তাহলে আসে আমরা 356 এটা। তাহলে এখন আমরা 360 এবং 356, 456, এখানে আসে 456। তাহলে এই এর গসাগু নির্ণয় করি। তাহলে ভাগ পদ্ধতিতে আমরা কি করব, এর গসাগু নির্ণয় করি। তাহলে 360 দ্বারা ভাগ করব আমরা কতকে, এই 456 ভাগ করি, তাহলে কতবার যাবে? ভাগ করলে একবার। 300 দুইবার দিলে আমাদের 6 বারে 600 হয়ে যাবে। তাহলে 360 বিয়োগ করলাম, তাহলে এখানে আসে কত? 6, তারপর হচ্ছে 9, 9 আছে 15 সমান, 6 আছে 15 সমান 9,
তারপর আমরা ভাগ করবো, যেহেতু ভাগ পদ্ধতি 360কে আবার ভাগ করে, তাহলে 96 কতবার যায়? আমরা 300 100 কাছাকাছি 96, তাহলে 3বার যাবে। 3 6 18 8, 3 নং 27, 27 রেখে 28, তাহলে এটা পাই 0 থেকে 2 8 বিয়োগ করলে 9, 9 আছে 6 সমান 7, তাহলে 72। তাহলে এই 96কে আবার ভাগ করব কত দিয়ে? 72 দিয়ে। তাহলে 96 মধ্যে 72 দিয়ে কতবার যায়? 2 একবার দিলে আমরা 72, তাহলে ভাই এখানে 4 এখানে 2, তাহলে ভাই আমরা এটুকু আলাদা করে রাখি। তারপরে আমরা ভাগ করবো আবার 72কে, 72কে ভাগ করলে 3 24 72। তাইলে সবচেয়ে বড় সংখ্যাটা কত? আমাদের এই বড় সংখ্যাটা হচ্ছে 24। যেই সংখ্যাটা দিয়ে 365কে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে কত? 5। আর 463কে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে এই 7। তাইলে আমরা সংখ্যাটা এইভাবে খালি করে যদি বসাই দিই, এখানে এই 24 দ্বারা যদি ভাগ করি 365কে, তাহলে ভাগশেষ থাকতেছে 5। আর 463কে ভাগ করলে সবচেয়ে যে বড় সংখ্যা, এর থেকে আর কোনো বড় সংখ্যা নেই যে দুইটাকেই ভাগ যায়, তাহলে এই 7 থাকতেছে। তাহলে আমরা সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে, বৃহত্তম সংখ্যাটি লিখব। তাহলে সুতরাং এই নির্ণয় বৃহত্তম সংখ্যাটি, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত? এই 24। কারণ গসাগু পদ্ধতিতে আমরা ভাগ পদ্ধতিতে এই গসাগু নির্ণয় করলাম। তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি, এর থেকে আর কোনো বড় সংখ্যা নেই যে দুইটাকে ভাগ যায় এবং ভাগশেষ যথাক্রমে 5 এবং 7 থাকে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বা আমরা একটু চেক করে দেখি, 365কে যদি আমরা ভাগ করি, বা আমরা একটু প্রুভ করে দেখি, 365কে যদি আমরা ভাগ করি, 365 ভাগ করবো কত দিয়ে? 24 দিয়ে। 24, তাইলে কতবার যায়? একবার। এই 5 24 120, 4 আমরা 5 বার দিই, তাইলে এই 120। তাইলে থাকতেছে ভাগশেষ কত? 5। বলেছে যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463কে ভাগ করলে, 463কে ভাগ করলে যতক্ষণ 5 এবং 7 ভাগশেষ থাকে। তাইলে আমরা ভাগ করি, তাহলে এরকম এটা হচ্ছে আমাদের 24। এই 24 দ্বারা ভাগ করব কতকে? এই 463কে 9 বাদে 4 নং 34, 34 6, তাইলে 9 দুগুণে 18, 18 3 21। তাইলে এখানে ভাগশেষ থাকতেছে কত আমাদের? এখানে হচ্ছে 7। এই 6 আছে 13 সমান 7। তাইলে বলা হয়েছে এই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি 365 এবং 463কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ এই 5 ও 7 থাকে। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কত? 24। দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এটা আমরা একটু প্রমাণ করে দেখলাম। তাহলে এটা হচ্ছে রাফ করে দেখলাম। এরপর আমরা আরেকটি অঙ্ক করি। এরপরে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24, 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য। কোন ক্ষুদ্রতম, সবচেয়ে কোন ছোট সংখ্যাটা, কোন ছোট সংখ্যাটা সাথে 5 যোগ করলে, আমরা 5 যোগ করলে কি হবে? এই 5 যদি যোগ করি তাহলে এই 16 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা আগে প্রথমে কি করব? এই তিনটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করব। তিনটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা থেকে যদি 5 বিয়োগ দিয়ে দিই তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমরা আগে যার সাথে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা খালি ঘর দিই, এইভাবে এই খালি ঘর এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যথাক্রমে এই যোগ করলে কি হবে? এই 2, 6, 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এই 2 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করি, 2, 6, এই 10, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা গুণিতক 2 দ্বারা দিলে এই 2 1 2, 3, এই 30 থেকে যদি আমরা 2 বিয়োগ দিয়ে দিই, এই 2 যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? 28। আমরা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে 30, আমরা এখান থেকে যদি 30 লিখি,
এই 30 বিয়োগ 2 সমান আসে এই 28। এই 28-এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কি হবে, 30 হবে। এখানে হবে সেই 28 সংখ্যাটা। তাহলে 28-এর সাথে 2 যোগ করলে আমাদের এই 30 আসে। এই 30 সংখ্যাটা কি হবে, 2 দ্বারা ভাগ করলে কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 10 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটা দেখি, কোন ক্ষুদ্রতম সংখ্যাটা, আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যদি এইভাবে খালি ঘর দিয়ে দেখি, তাহলে এই খালি ঘর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সাথে আমরা যদি 5 যোগ করি, এই 5 যোগ করে যোগফল সমান যেটা আসে, এই সংখ্যাটা কি হবে, 16 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 24 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে এবং 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা কি করব, এই 3টি সংখ্যার লসাগু নির্ণয় করি। আগে প্রথমে এই 3টি সংখ্যার লসাগু নির্ণয় করি। ওই লসাগু থেকে 5 যদি আমরা বিয়োগ দিয়ে দিই, এই 5 যদি বাদ দিয়ে দিই, তাহলে পরে 5 যোগ করলে ওইটাই হয়ে যাবে। তাহলে আমরা লিখি, তাহলে 16, 24, তারপর হচ্ছে এই 32। তাহলে আমরা ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করি। 2, 8, 12, 16 লসাগু সমান আসে 2 গুণ, আমাদের 5টা 2 লিখতে হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান আসে আমাদের এখানে আমরা পাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 16 আমাদের এই। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 32-এ আমরা যদি গুণ করি 96 আসে। 3 32 গুণ 3 আসে 96। তাহলে আমরা পাই এখানে এই 96। তাহলে 96 থেকে যদি আমরা 5 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা তো কি হবে, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে, আমরা লিখি, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে বিয়োগ কত, 5 কি হচ্ছে, 5 যোগ করলে বলা হয়েছে। তাহলে আমরা 5 বিয়োগ দিয়ে দিই, বা হচ্ছে কি আমাদের 91, এই 91। তাহলে নির্ণয় সংখ্যাটি কত আমাদের, এই এখানে এই 91। আমরা যদি 91-এর সাথে 5 যোগ করি, তাহলে আমাদের এই 96 সংখ্যাটা আসে। তাহলে এটা আসে কত, এই 96। তাহলে আমাদেরকে নির্ণয় সংখ্যাটি কত, এই 91 বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যাটা, যে সংখ্যাটার সাথে 5 যোগ করলে কি হবে, এই 16 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, 24 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, 32 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। আমরা দেখি 96, যেহেতু এটা লসাগু বের করছি, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, তাহলে এই 91-এর সাথে যোগ 5 যোগ করলাম, তাহলে 96। এটাকে যদি ভাগ করি কত দিয়ে, 16 দ্বারা, তাহলে আসে নিঃশেষে বিভাজ্য, কোনো দশমিক যুক্ত সংখ্যা নেই। আবার যদি 96 ভাগ 24 দিলাম, তাহলে ভাগ শেষ, 96 ভাগ কত হবে, এই 24। তাহলে নিঃশেষে বিভাজ্য, কোনো দশমিক যুক্ত সংখ্যা নেই। বা আমরা যদি এরকম দেখি 96 ভাগ 32, তাও নিঃশেষে বিভাজ্য, ভাগফল 3 আসে, কোনো দশমিক যুক্ত সংখ্যা নেই। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের কত, এই 91। নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমাদের এই 91। তাহলে এটাই আমাদের অ্যান্সার।